কাছ থেকে শুনতাম আরবিয়ানরা বাঙালিদেরকে দেখতে পাইত না। বাঙালি করে দেখলে বলতো বাঙালি খারবান, বাঙালি করলো হাইওয়ান, বাঙালি মাফি কুইস, বাঙালি কালাম করলো ওরা, মাফি কালাম কিতাম, ওয়াহিদ ওয়াহিদ সোয়া সোয়া মাফি এমসি। এখন বুঝি আসলে এগুলো কেন বলতো। আসলে আমরা যারা প্রবাসে আছি, একটা বাঙালি বা দুইটা বাঙালি বেশি এক জায়গায় থাকতে পারে না, মানে একটার পিছনে একটা লাগিয়ে থাকে, বুঝছেন? তো আজকে আপনাদেরকে একটা কথা বলবো। আমি একটা লোকের যখন আমি সৌদি আরব পাইছি, প্রায় 4 মাস 5 মাস পরে একটা লোক আমার কাছে মানে আমার দোকানে আইসে চাকরি করবার লাই। আমারে আসার পর বলতেছে, ভাই আমি আইসি 6 মাস 7 মাস হয়ে গেছে, আমি কোনো জায়গায় চাকরি পাই নাই, এখন আমার একটা চাকরি করার দরকার, মানে বাড়িতে ফ্যামিলি চলতেছে না, আমি মানে ঋণ করে দেশের আইসি। মানে ও মানে আরবি ভাষা কিছুই বুঝতো না, বুঝছেন? ওই তাকে ভাই ও আমার বলতেছে, ভাই একদম ভাই রিয়েলি আল্লাহ একজন উপর আছে, একার মিশা কথা কই না। তখন আমার বলে, ভাই আপনি আমার কাজ কাম শিখেন, বাসা টাসা শিখেন, আপনাকে আমি দেশি 500 রিয়াল দিব। আমি আমি ওরা বললাম যে ভাই ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি আমরা টাকা দিবেন না দিবেন এটা বড় কথা না, আমি আমার সাধ্য পরিমাণে চেষ্টা করবো আপনাকে কাজ শিখাবেন। কাজ কাম শিখেছি, বাসা শিখেছি। 7 মাস 8 মাস পরে চাইতেন হে মানে কি আমার মালিকের কাছে আমার বদনাম করে, বুঝছেন? তো ওই মালিক আমার বলে, আমি মালিকের কাছে, মালিক জানে আমার কাজ কেমন, বা আমি মোয়াল্লেম, ঠিক আছে? আমি মোয়াল্লেম, আমার কাজ কাম কেমন বা কাস্টমার আমার সুনাম কেমন করতেছে সেটা তো মালিক সব কিছু জানে। হ্যাঁ, নদাভার কাজ করে বা হয়তো টুকিটাকি সালাদ টালাদ এগুলো বানা। তো ভাই আমার পিছনে কদিন বাদে বাদে মালিকের কাছে আজকে এটা কালকে এটা পরশু এটা, লাস্টে মালিক বিরক্ত হয়ে ওরা বাদ করে দিছে, বুঝছেন? 7 মাস 8 মাস পর ওরা বাদ করে দিছে। তারপরে মানে ও মানে 15-20 দিনের মতো বাইরে ছিল, আবার সে মানে কি এখন আমার ধরছে, ভাই আমি আপনার সাথে অন্যায় করছি, মানে আপনি চেষ্টা করলে আমার আবার ডুবাইতে পারবেন। লাস্টে কি করবো ভাই, আমি আসলে আমার চোখে অতটা শরম নাই, বুঝছেন? কেউ যদি আমার কাছে একটু মন খুলে কথা বলে তাহলে আমার মনটা মানে ইয়ে হয়ে যায়। তখন তারা আবার ঢুকাইলাম। ঢুকাইবার পরে আমার যখন ডিউটি শেষ হয়ে যায়, আমি রুমে চলে যাই। বাকি আমল যেগুলো আছে সবার সাথে কি মানে আমার বদনাম করে। আমি এটা হয়েছে, আমি মূলত আসলে বলতে ভাই আপনি এত ভালো হলে আপনার বদনাম করে কি লেগে, আমার বদনাম এই জন্য করে, আমি তো মোয়াল্লেম ভাই। এ যদি কোনো কিছু সাপ না ভালো করে না করে বা কোনো একটা কাজ যদি খারাপ করে, এটা মালিকে ওরা কিছু বলবে না, এটার জন্য আমি গালি খাইতে হবে। তো ওরা ভালো মন্দ হলে আমি কইতে হয়, কিছু করার নাই। একটা যারা মানে হোটেলগুলোতে কাজ করে বা হোটেল লাইনে কাজ করে তারা বলতে পারবে, একটা মোয়াল্লেমের কাজ খারাপ হওয়া মানে ফাঁসে যে হেল্পার গুলো আছে এগুলোর অবশ্যই কইতে হবে। তো আমি ওরা ভালো মন্দ লাগে কইতাম, এই মূলত আমার সমস্যা ছিল এটা, বুঝছেন? তো আমি যেহেতু আমার এইদিকে দুইটা পয়েন্ট, একটা হলো আমি ওরা কাজ কাম শিখাইতাম, এই পয়েন্টটা মানে ওরা মানে শিখানোর দৃষ্টিতে আমি ওরা বলতে হইতো, কিন্তু এগুলো নিয়েও মানে ওর কাছে খারাপ লাগতো। আর উনি হলো আমার বাপের বয়সী, আমি ওনাকে বললাম, দেখেন আমি আপনাকে খারাপ কোনো কথা বলতে পারবো না বা গালিয়াঘাত দিতে পারবো না, আপনারাই আমি সরাসরি আমি মালিকের কাছে বিচারও দেবো না, যেহেতু আপনি আমার বাঙালি, ঠিক আছে? তো এরপরও ভাই ও আমার মানে পিছনে লাগে, লাস্ট ওরা আবার বাদ করে দিছে, মিলে 2বার বাদ করছে, 2বার আমি আবার ওরা ঢুকেছি। দেখেন আমি কত ব্যয়। তখন আমি যে একটা হোটেলে ছিলাম আগে, ওইখানে 2 বছর ছিলাম। 2 বছর পরে মালিক একটা নতুন হোটেল দিল, আমার ওইখানে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মানে ও ওই হোটেলে রয়ে গেল। তখন ও মানে ওইখান থেকে মানে ওই হোটেলটা বন্ধ করে দিছে সরকারিভাবে, ওই জায়গাতে মানে বড় বড় ফ্লাইট হইব, ওই হোটেলটা বন্ধ করে দিছে। এখন ওর চাকরি নাই। দেখেন ভাই আমি কতটা ব্যয়া, কি বলবো আর। ও ওইখান থেকে আমার প্রতিনিয়ত কল দিতেছে, ভাইয়া আমার তো চাকরি নাই, আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন। আবার আমি আমার মালিকের নতুন হোটেলে ওরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ও আজকে মানে 4-5 দিন আগে মালিকের কাছে আমার এমনটা বদনাম করছে, মানে ওর লোক আমার একটা হালকা ভেজাল হয়েছিল একটা মানে খাওয়ার নিয়ে, ওরা আমি মানে এটা নিয়ে রাগ হয়েছি। মালিকের কাছে কি বলা জানেন ভাই, আমি নাকি মুসলিম না, বুঝছেন, আমি নাকি হিন্দু। তো এগুলো যখন বলছে তখন মালিক মানে খুব রাগ হয়েছে ওর উপরে। রাগ হইয়া বলতেছে, তুই মানে একটা লোকের নামে এরকম বদনাম করবি বা এরকম কথা বলবি, বা এটা তো ঠিক না। মালিক ওরা বাদ করে দিচ্ছে আবার, বুঝছেন ভাই? মালিক কিন্তু একটাই, ঠিক আছে? মালিক আগে যেটা এটাও একটাই। তো ভাই আমি ওদের হোটেল লাইনে আজকে 4 বছরের মতো আছি, আমি মোয়াল্লেম। আমি একটা লোকে বিশ্বাস যদি করেন আপনারা, একটা লোক আমি পাই 1000-1500 লোকের খাওয়ানো আমি বানাইছি একাই, ঠিক আছে? আমার সাথে একটা হেল্পার ছিল।
তো আমি কিরকম কাজ করি আমার মালিকেরা তো জানে। তো এই জন্য বললাম ভাই, এখন উনি অসুস্থ, মানে ঘর থেকে বাইরে হইতে পারে না, মানে টাকা নাই, খাইতে পারে না। কি করবো ভাই? কালকে আবার মালিকরে দিয়ে, ভাই আজকে 15-20 দিনের মতো ঘরে শুয়ে আছে অসুস্থ। কালকে আবার এই মালিকরে দিয়ে তার মেডিকেলে দিয়ে আইলাম, ওষুধ টষুধ আইনা দিলাম। এই জন্য বলি ভাই, আমরা বাঙালি আসলে কবে ভালো হবো ভাই? একটার পিছনে একটা লাগিয়ে থাকে। তো আমি দেখেন, ও আমার বারবার আঘাত করছে, কিন্তু আমি ওরে এরপরও মানে কি কালকে যখন শুনছি যে সে অসুস্থ, ভাই সে অসুস্থ শুনে মানে আমার মনে মানে না, লাস্টে যাই কালকে মালিকরে নিয়ে মেডিকেল পাঠায়, তারপর ওষুধগুলো দিয়ে এলাম আর কি। আমি আসলে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতাম না, আরো কয়েকদিন মনে করছি যে মানে শেয়ার করবো। তো আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। একটা লোকের আমি কইছিলেও কই থেকে কই এলাম, ও আবার আরেকটা কথা বলে রাখি, ও যে আমার 500 রিয়াল দিব বলছে, ওটা কিন্তু আমি নিয়ে নেবো, আমার দিচ্ছে, এটা মিশা কথা না। তখন আমি ওরা বললাম, ভাই আপনার 1 টাকা খাওয়া মানে এটা আমার জন্য হারাম, ঠিক আছে? আপনার কষ্ট করে কাজ করছেন, তো আমি ওর মানে ওর টাকা ওরে ফেরত দিয়ে দিয়েছি, কিন্তু অন্য কোনো বাঙালি এলে দিত না, বুঝছেন? এই হলো ভাই আমাদের জিন্দগি আর কি। মানুষের উপকার করে।